ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জীবনের অজানা ঘটনা। মদিনা শহরটি তখন শান্ত আর প্রশান্ত। রাতের আকাশে চাঁদ এমনভাবে ঝলমল করছিল যেন আলোর কোনো ফোঁটা তার ভেতর থেকে পৃথিবীতে পড়ে। শহরের প্রতিটি গলি, প্রতিটি রাস্তা যেন ইতিহাসের নিঃশ্বাস বহন করে। বাতাসে ভেসে বেড়াত সাহাবাদের স্মৃতি, রাসূলের পদযাত্রার ধ্বনি, মানুষের দোয়া আর ভক্তির সুর। এই শহরের এক কোণে, খেজুর বাগানের চারদিকে মাটির ঘরগুলোর মাঝে এক নবজাতকের কান্না শোনা গেল। পরিবারের সবাই ছুটে এলো। মা সেই শিশুটিকে কোলে তুললেন। তার চোখ খুলতেই মা চমকে গেলেন। শিশুটির চোখে অদ্ভুত গভীরতা ছিল, অন্ধকার রাতের নক্ষত্রের মতো। মনে হচ্ছে চোখ দুটো পৃথিবীর বাইরে কিছু দেখতে পারে। বাড়ির বৃদ্ধা মহিলা বললেন, এই বাচ্চার চোখ দেখে মনে হচ্ছে আল্লাহ তাকে বিশেষ কিছু দিয়ে পাঠিয়েছেন। মা হাসলেন, কিন্তু সেই হাসির ভেতরে ছিল বিস্ময়। তিনি বললেন, আল্লাহ তাকে সৎ বান্দা করুক। শিশুটির নাম রাখা হল মালিক। দিন কয়েক পর থেকেই পরিবার বুঝতে লাগল, এই ছেলে সাধারণ নয়। অন্য বাচ্চারা কান্নাকাটি করে, দুষ্টুমি করে, কিন্তু মালিক ছিল অদ্ভুত শান্ত। সে চারপাশের শব্দ শোনে, মানুষের মুখ দেখে, যেন কিছু বুঝতে চেষ্টা করে। মালিকের বাবা তাকে কোলে নিয়ে বাইরে হাঁটতে বের হতেন। খেজুর গাছগুলো হালকা বাতাসে দুলত। দূরে মসজিদে নববীর দিক থেকে ভেসে আসত ফজরের আজান। সেই সুর এমন মধুর ছিল যে শিশুটির চোখ আরও স্থির হয়ে যেত, যেন সে সুরটিকে চিনতে পারে। মালিক বড় হতে থাকলে মা তাকে খুব যত্নে লালন করতে লাগলেন। মা ছিলেন প্রজ্ঞাবান, নম্র এবং ইলমি পরিবার থেকে আসা। একদিন মা তাকে মাটির উঠোনে বসিয়ে বললেন, বাবা মালিক, তুমি ইলম শিখবে, তবে মনে রেখো, ইলমের প্রথম ধাপ হল আদব। যার আদব নেই, তার জ্ঞান কখনো পরিপূর্ণ হয় না। মা যখন কথা বলেন, তখন মালিকের বয়স মাত্র 5, কিন্তু কথাগুলো তার মনে এমনভাবে গেঁথে গেল যেন কেউ পাথরে খোদাই করে দিয়েছে। মালিক শৈশবে খুব কম কথা বলত। সে অন্যদের পর্যবেক্ষণ করত। কেউ যদি মসজিদের সামনে উচ্চস্বরে কথা বলত, মালিক শান্তভাবে তাকিয়ে থাকত, যেন সে বলছে, এই স্থানের মর্যাদা বুঝতে হবে। একদিন মালিক তার বাবাকে বলল, আব্বা, মানুষ কেন মসজিদের সামনে চিৎকার করে? বাবা বললেন, সবাই বোঝে না বাবা, কিন্তু তুমি মনে রেখো, পবিত্র স্থানে ভক্তি ছাড়া থাকা ঠিক নয়। মালিক এই কথাগুলো মনে গেঁথে রাখল। বয়স যত বাড়তে লাগল, মালিকের কৌতূহল তত বাড়তে লাগল। সে শুধু প্রশ্ন করত না, প্রশ্নের পেছনে অর্থও খুঁজত। কখনো সে অদ্ভুতভাবে কিছুক্ষণ চুপচাপ থাকত, যেন কোনো গভীর চিন্তায় ডুবে গেছে। একদিন মালিকের মা তাকে বিশেষ একটি পাগড়ি দিলেন। বললেন, আজ থেকে তুমি ইলম শিখতে আলেমদের মজলিসে বসতে পারবে। কিন্তু মনে রেখো, তুমি শুধু ইলম নিতে যাবে না, তুমি মানুষকেও সম্মান শেখাবে। ইলম তোমাকে যত বড় করবে, তুমি তত নম্র হয়ে থাকবে। মালিক ছোট হাত দিয়ে পাগড়িটি ঠিক করে নিল। চোখে ছিল শান্ত দৃঢ়তা। সে বাবার হাত ধরে আলেমদের মজলিসে প্রথমবারের মতো প্রবেশ করল। সেদিন পুরো মসজিদ নীরব হয়ে যায়। যখন রাবিয়া আর রায়ের মজলিসে সেই ছোট ছেলেটি এসে বসে, তার নীরবতা, চোখের গভীরতা, আচরণের ভদ্রতা, সবকিছু দেখে মানুষ ফিসফিস করে বলল, এই বালক আল্লাহ দেওয়া বিশেষ নূর নিয়ে এসেছে। সেদিন থেকে মালিকের যাত্রা শুরু হল, ধৈর্যের যাত্রা, ইলমের যাত্রা, চরিত্রের যাত্রা। সে প্রতিদিন আলেমদের থেকে শোনে, বোঝে, ভাবনা করে। সে অন্য বাচ্চাদের মতো দৌড়ায় না, ঝগড়া করে না, হইচই করে না, বরং মসজিদের এক কোণে শান্তভাবে বসে
অক্ষরে অক্ষরে হাদিস মুখস্থ করে। তার শিক্ষকেরা তাকে দেখে অবাক হতেন। কেউ একবার বলেছিলেন, এই বালকের মনে যা আছে তা আল্লাহর দান ছাড়া সম্ভব নয়। মালিকের দিনরাত এক হয়ে গেল ইলমের জন্য। কখনো কখনো মায়ের দেওয়া প্রদীপের আলোতেও রাতভর পড়তে বসে থাকত। মা জিজ্ঞেস করতেন, বাবা ঘুম আসে না? মালিক বলত, আম্মা, হিলমের আলো যে। কখনো বইয়ের পাতায় চোখ রাখে, কখনো চোখ বন্ধ করে শব্দ মনে রাখে, কখনো মসজিদের খেজুরের পাতা ছাওয়া ছায়ায় বসে চিন্তা করে, কখনো রাতভর প্রদীপের আলোতে ঘুম ভুলে যায়। এভাবেই তার ভেতরে তৈরি হতে লাগল এক বিশাল ভাণ্ডার, হাদিসের ভাণ্ডার, ফিকহের বোধ, মানুষের চরিত্র নিয়ে গভীর ধারণা। তার বয়স যখন কিশোর বয়স ছাড়িয়ে সামান্য উপরে উঠল, তখন তার বিশাল এক পরীক্ষা সামনে এলো। এবার তাকে শিখতে হবে শুধু ইলম নয়, জীবনের কঠিনতা, সুলতানের গর্জন, মানুষের ভয়, সত্য কথা বলার মূল্য আর ধৈর্যের শক্তি। এখন শুরু হচ্ছে সেই অধ্যায়, যে অধ্যায়ে মালিকের জীবনে আসবে সত্যের জন্য কষ্ট, মানুষের হিংসা, শাসকের নির্যাতন আর তার মজবুত ইমানের পরীক্ষা। মালিকের বয়স যখন তরুণের সীমা ছাড়িয়ে বুদ্ধিদীপ্ত স্থিরতার দিকে এগোচ্ছিল, তখন মদিনার আকাশে অস্থিরতার এক বাতাস বইতে শুরু করল। শহরের পথ শান্ত, মানুষের মুখ শান্ত, কিন্তু রাজনীতি ছিল অশান্ত। খলিফাদের বিরোধ, রাজবংশের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বিদ্রোহীদের আন্দোলন সবকিছু এসে মদিনাকে অস্থির করে তুলছিল। মালিক আলেমদের মজলিসে বসে সব দেখতেন, শুনতেন, বোঝার চেষ্টা করতেন, কিন্তু কখনো রাজনীতিতে জড়াতেন না। তার শিক্ষকরা তাকে বারবার বলতেন, তুমি সত্য শেখো, কিন্তু ক্ষমতার দরবারে নিজেকে বিকিয়ে দিও না। শাসকের কাছে যাওয়া সহজ, কিন্তু সেখান থেকে বের হওয়া কঠিন। এই কথাগুলো মালিকের মস্তিষ্কে গভীরভাবে গেঁথে গিয়েছিল। একদিন শহরে গুজব ছড়িয়ে পড়ল, শাসক একটি রাজনৈতিক সিদ্ধান্তকে সমর্থন করানোর জন্য আলেমদের চাপ দিচ্ছে। বিষয়টি ছিল এমন একটি বিষয়ে শপথ নেওয়া যা ছিল ইসলামী নীতির প্রতিপন্থী। অনেক আলেম ভয় পেয়ে রাজনীতির সামনে মাথা নত করল। কেউ বলল, এটি আমরা সই করি, মন থেকে না হোক মুখে করে ফেলি। কেউ বলল, শাসকের রোষ ডেকে আনার দরকার নেই। কিন্তু মালিক নীরব রইলেন। মানুষ তাকে জিজ্ঞেস করল, তুমি কি সই করবে? মালিক শান্তভাবে বললেন, সত্যের ওপর থাকা ফরজ, মিথ্যার সামনে মাথা নওয়ানো আমার কাজ নয়। মদিনার মানুষের হৃদয়ে মালিকের প্রতি সম্মান আরও বাড়ল। কিন্তু শাসকের কানে খবর পৌঁছাল, একজন আলেম সই করছে না। শাসক রাগে ফেটে পড়ল। তার উজিরদের বলে পাঠাল, ওকে ধরে আনো, ওকে দেখাতে হবে রাজাকে অমান্য করলে কি হয়। সেনারা মালিককে ডেকে নিল। তাকে রাজদরবারে হাজির হতে বলা হল। মালিক মুখে কোনো ভয়ের ছাপ রাখলেন না। তিনি উজু করে 2 রাকাত নফল সালাত পড়লেন, তারপর মসজিদের দরজার দিকে তাকিয়ে বললেন, যদি আজ সত্যের জন্য কষ্ট হয়, সেটাই আল্লাহর পথে। দরবারে পৌঁছে তাকে দেখতে পেলেন শাসক কঠিন মুখে বসে আছে। মালিককে সামনে দাঁড় করিয়ে শাসক বলল, তুমি শপথ কেন দিচ্ছ না? মালিক বললেন, যে শপথ ইসলামের ভিত্তির বিরুদ্ধে, তা আমি দিতে পারি না। শাসক রেগে চিৎকার করে বলল, তুমি জানো না আমি কে? মালিক উত্তর দিলেন, হ্যাঁ, আপনি পৃথিবীর শাসক, কিন্তু আমার রব আসমান জমিনের মালিক, তার সামনে আমাকে জবাব দিতে হবে। এই এক লাইন শাসকের রক্তে আগুন ধরিয়ে দিল। শাসক নির্দেশ দিল, এটাকে কঠিন শাস্তি দাও। রক্ষীরা এগিয়ে এসে মালিককে ধরে টেনে নিয়ে গেল। তাকে মুক্কি চামড়ার চাবুক দিয়ে বারবার আঘাত করা হলো। আঘাতের শব্দ দরবার থেকে বেরিয়ে রাস্তা পর্যন্ত শোনা যাচ্ছিল। প্রত্যেক চাবুকের আঘাতে মালিকের শরীরের চামড়া ছিঁড়ে যাচ্ছিল, রক্ত মাটিতে পড়ত। মদিনার আকাশে রাত ধীরে ধীরে নেমে আসছিল। খেজুরের গাছের ছায়া লম্বা হয়ে রাস্তার উপর বিছিয়েছিল। শহর যেন নিঃশব্দে তাকিয়েছিল একজন মহান আলেমের কাহিনীর শেষ অধ্যায়ের দিকে। যারা মালিকের পাশে ছিলেন
তারা দেখলেন তিনি জীবনের শেষ মুহূর্তেও শান্ত, ধৈর্যশীল, নম্র। তার মুখে কোনো ভয় নেই, কোনো আক্ষেপ নেই, তার চোখে ছিল শুধু সন্তুষ্টি। মালিক আস্তে করে বললেন, আমি সত্যের জন্য দাঁড়িয়েছি, ইলমের জন্য শ্রম দিয়েছি, মানুষের কল্যাণের জন্য কাজ করেছি। আল্লাহর কাছে আমার দোয়া, তিনি যেন আমার চেষ্টা কবুল করেন। তারপর তিনি চুপ হয়ে গেলেন, কিন্তু সেই নীরবতার ভেতরেও ছিল এক ধরনের আলো, যেন তার জীবনের সব কষ্ট, সব সংগ্রাম, সব সত্যতা মিলেমিশে এক শান্তির মতো প্রবাহিত হচ্ছে। রাত গভীর হল। নবীর শহর তার সন্তানকে বুকে টেনে নিল। মালিক ইবনে আনাস ইলমের আলো রেখে ধীরে ধীরে তার রবের দিকে ফিরে গেলেন। পরদিন মদিনা শহর যেন কান্নায় ভেঙে পড়ল। মানুষ মসজিদের দিকে ছুটে গেল। কেউ বলছিল, আমরা এমন আর আলেম দেখব না। কেউ বলছিল, সে কেবল জ্ঞানী নয়, সে ছিল চরিত্রের উদাহরণ। তার জানাজায় মানুষের ভিড় সমুদ্রের ঢেউয়ের মতো বাড়ত। যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তোমাদের সমর্থনই নতুন গল্প তৈরির অনুপ্রেরণা। ধন্যবাদ।